আজকে তৈরি করব খুবই সহজে সঠিক জলের মাপ সহ ঝরঝরে বাসমতি চালের বাসন্তী পোলাও। কিভাবে তৈরি করলে পোলাওটি ঝরঝরে হবে আর খেতে দারুণ লাগে সেই পদ্ধতিটি আজকে দেখাবো। দেখছো কত সুন্দর ঝরঝরে পোলাওটি তৈরি হয়েছে। তো এরকম পোলাও কিভাবে খুব সহজে তৈরি করবে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। তো তার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। তো চালটিকে প্রথমে ভালো করে ধুয়ে এটি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর এখানে চালটি ছেঁকে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা কিছুটা, আর দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি এখানে ঘি। তো এরপর এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই যে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে, তো এরপর এটিকে আরও 10 মিনিট রেখে দিচ্ছি এরকম করে। তো এরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ে ঘি। ঘিটা দিয়ে কাজু আর কিচমিচগুলো প্রথমে ভেজে নেব। ঘিটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু, তো কাজুটা দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি কিচমিচ, দিয়ে ওগুলো ভেজে নিচ্ছি। তো কাজু আর কিচমিচটি ভাজা হয়ে গেছে, এরপর ওগুলো তুলে রেখে দিচ্ছি। তো এরপর ওই একই ঘিয়ের মতো দিয়ে দিচ্ছি লং, এলাচ আর দারচিনি। তো তারপর দিয়ে দিচ্ছি চালটি। দিয়ে চালটি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চালটাকে এরকম ঝুরঝুরে করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি জল। তো যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর যে কাজু কিচমিচ ভেজে রেখেছিলাম সেটি। এখন চিনি দিচ্ছি না। তো এরপর এটি ভালো করে মিশিয়ে একবার এটিকে ফুটিয়ে নেব। ঢাকা না দিয়ে একবার ফুটিয়ে নিচ্ছি। তো এই যে দেখছো চালগুলি একবার ফুটে গেলে দেখছো জল কতটা কমে গেছে। তো এরপর এটিকে দমে দিয়ে দেবো। তো এটিকে মোট 20 মিনিট দম দেবো। তো প্রথম 10 মিনিট গ্যাসের আঁচটা একবার লো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর 10 মিনিট এটিকে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখছো এখন প্রায় জলটি অনেকটি কমে এসেছে। এরপর এটিকে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য গ্যাসের আঁচটি লো করে। তো 10 মিনিট পর দেখো পোলাওটা একবারই প্রায় হয়ে এসেছে, কিছুটা বাকি আছে। তো জলটি শুকিয়ে এসেছে। তো এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম চিনি এখানে দিয়ে দেবে। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটিকে। দেখছো কত সুন্দর তৈরি হয়েছে, একটি ভাতও এখনও ভাঙেনি। চিনিটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন চিনিটি গুলে যাবে তো তারপর এটিকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দিতে হবে।
তো দেখছো এখানে জলটি প্রায় শুকিয়ে এসেছে আর চিনিগুলো গুলে গেছে। তো এরপর এটিকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটি বন্ধ করে আরও 10 মিনিট রেখে দেবো, তাহলে এটি ঝুরঝুরে তৈরি হয়ে যাবে। কারণ এখন এটি ঝুরঝুরে হবে না, ঠান্ডা হয়ে গেলে এটি ঝুরঝুরে হবে। তো তার জন্য এরপর গ্যাসের আঁচটি বন্ধ করে এটিকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দিচ্ছি, তাহলে আমাদের এখানে বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে, ঝরঝরে বাসন্তী পোলাও। তো দেখাচ্ছি 10 মিনিট পর কেমন ঝরঝরে পোলাওটি তৈরি হলো।